হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের পর্বেও সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেডিমেড হালিম মিক্সের প্যাকেট দিয়ে তৈরি মজাদার হালিম রান্না। তো চলুন রেসিপিটি দেখে নিই। তো সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একটি রেডিমেড হালিম মিক্সের প্যাকেট। প্যাকেটটি খুললে আপনারা আরও দুইটি প্যাকেট পাবেন। একটা বড় প্যাকেট যার মধ্যে থাকে চাল ডাল এর মিশ্রণ এবং ছোট প্যাকেটটিতে থাকে হালিম মিক্সের মশলা। এই পর্যায়ে আমি একটি পাত্রে ডালের মিশ্রণটি ঢেলে 2 কাপ গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 20 মিনিট। অপরদিকে আমি আরেকটি পাত্রে নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ হাড় চর্বি সহ গরুর মাংস। আপনারা চাইলে এখানে চিকেন কিংবা খাসির মাংস দিয়েও হালিম রান্নাটি করতে পারবেন। এই পর্যায়ে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। এরপর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজ বাদামি কালার হয়ে এলেই বুঝবেন পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিছু পেঁয়াজ বেরেস্তা আমি তুলে রেখে দিব। এরপর আগে থেকে ধুয়ে রাখা মাংস দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে, যাতে করে পাত্রে থাকা পেঁয়াজগুলো পুড়ে না যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং 1 চা চামচ হলুদ গুঁড়া। এরপর আবারও একটু নেড়ে ছেড়ে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা। এরপর দিয়ে দিচ্ছি রাঁধুনি হালিম মিক্সের প্যাকেটে থাকা সবগুলো মশলা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার টেম্পারেচার মিডিয়াম টু লোতে থাকবে। এরই মাঝে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। 10 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। মাংস থেকে বের হওয়া পানি শুকিয়ে গেছে। এই পর্যায়ে 2 কাপ পানি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত। এরই মাঝে মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ঢাকনাটি তুলে নিলাম। এখন আমি দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা ডাল চালের মিশ্রণটি। এরপর পাত্রটাকে ধুয়ে দিয়ে দিব 2 কাপ গরম পানি। এরপর আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব চাল ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত। এরই মাঝে ঢাকনা তুলে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হবে, যাতে করে পাত্রের তলায় কিছু লেগে না যায়। ফিরে এলাম কিছুক্ষণ পর। ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আপনারা লবণটা একটু চেক করে নেবেন এবং ডাল একটু পাতলা থাকা অবস্থাতে নামিয়ে নেবেন। চুলা থেকে নামানোর পর ডালটা একটু ঘন হয়ে আসবে। এই পর্যায়ে আমি পরিবেশনের জন্য কিছুটা হালিম একটি মাটির পাত্রে তুলে নিব। এরপর উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা, আদা কুচি, শুকনো মরিচ এবং লেবু দিয়ে সাজিয়ে নেব। এরই মাঝে তৈরি হয়ে গিয়েছে ভীষণ মজার হালিম রান্না। রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এইরকমই সব মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।